টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো সুশাসনের জন্য নাগরিক সুজনের জরিপ নিয়ে। জরিপে বলা হয়েছে দেশের প্রধানমন্ত্রী হিসেবে একই ব্যক্তি দুইবারে বেশি নির্বাচিত হওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন 89% মানুষ। একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান না করার বিধানের পক্ষে 87% মানুষ মত দিয়েছেন। আর কি আছে সুজনের জরিপে, সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুজনের কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান। জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের ওভারঅল এই জরিপে আর কি কি বিষয়ে আসলে বেরিয়ে এসেছে সেগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমরা যদি একটু মোটার আগে বলতে চাই, আমরা সুজনের পক্ষ থেকে একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে আমরা একটা মতামত দিয়েছি। এই মতামতের পক্ষে 69% অংশগ্রহণকারী পক্ষে মত দিয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে। উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির পক্ষে, উচ্চকক্ষে যে আসন বন্টন, এটা নিম্ন কক্ষের বিভিন্ন দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে আনুপাতিক হারের মধ্য দিয়ে উচ্চকক্ষের আসনটা বণ্টিত হবে। আমরা এরকম একটা প্রস্তাব করেছি। এদের পক্ষে 71% অংশগ্রহণকারী পক্ষে মত দিয়েছেন। এছাড়া আমরা নিম্নকক্ষে নারীদের জন্য ঘূর্ণায়মান পদ্ধতিতে 100টি আসন সংরক্ষণের কথা প্রস্তাব করেছিলাম। এখানে 63% অংশগ্রহণকারী পক্ষে মত দিয়েছেন। এছাড়া আরেকটা বিষয় ছিল মোটা দাগের মধ্যে, যে নিম্নকক্ষে আমরা বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব করেছিলাম। এই প্রস্তাবের পক্ষে 82% অংশগ্রহণকারী মত দিয়েছে। আমরা জানি যে আমাদের দেশে যদিও মন্ত্রী পরিষদ শাসিত সরকার পদ্ধতির প্রচলন রয়েছে, কিন্তু মূলত এটা প্রধানমন্ত্রী শাসিত সরকার। আমরা প্রকৃত যেটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, সেটার একটা প্রস্তাব করেছি। এটার পক্ষে 87% মানুষ মত দিয়েছে। এছাড়া আমরা রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে, আমরা জানি যে বর্তমান যে বিধান, সেই বিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া শুধু প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে। আর প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে সংসদ বা প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয়। আমরা রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে একটা প্রস্তাব করেছি। এখানে 88% অংশগ্রহণকারী পক্ষে মত দিয়েছে। আমরা আমাদের যে সংবিধানের 70 অনুচ্ছেদ, এটা খুব বহুল আলোচিত, আমরা এটা সংশোধনের পক্ষে একটা প্রস্তাব করেছি। 87% মানুষ এটা পক্ষে মত দিয়েছে। এছাড়া আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতিকে যুক্ত করার একটা প্রস্তাব করেছি। 90% মানুষ এটার পক্ষে মত দিয়েছেন। আমরা আমাদের যে মৌলিক অধিকার পরিধি বৃদ্ধির পক্ষে আমরা একটা প্রস্তাব করেছি। 88% অংশগ্রহণকারী এটার পক্ষে মত দিয়েছেন। এবং আমাদের যে মৌলিক অধিকারকে আমরা শর্তহীন করার একটা প্রস্তাব করেছি। 84% অংশগ্রহণকারী এটার পক্ষে মত দিয়েছে। এছাড়া আমরা জানি যে আমাদের দেশে যতগুলি ভালো নির্বাচন হয়েছে, এই ভালো নির্বাচনগুলি সব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে একটা প্রস্তাব করেছি। এখানে 84% অংশগ্রহণকারী পক্ষে মত দিয়েছেন। আমরা 120 দিনের তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 120 দিনের কথা বলেছি। যারা ভিন্ন মত পোষণ করেছেন তারা মূলত এটা বলতে চেয়েছেন যে 120 দিন যথেষ্ট সময় না, এই সময়টা কমপক্ষে 180 দিন বা 365 দিন করা দরকার। এই মোটা দাগে আমাদের জরিপের ফাইন্ডিং। এই জরিপটা করার ক্ষেত্রে আপনারা কাদের সাথে কথা বলেছেন, কি প্রক্রিয়ায় বা কি মেথডে এই জরিপটা করেছেন, সেটা সম্পর্কে যদি একটু জানান। সারা বাংলাদেশের সুশিক্ষিত জেলার শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, নারী নেত্রী, ব্যবসায়ী, কৃষক, তরুণ প্রতিনিধি, পার্সন উইথ ডিসেবল এবং বাইনারি জেন্ডারের মানুষ, মানে তৃতীয় লিঙ্গের মানুষ, এ ধরনের মানুষকে অন্তর্ভুক্ত করে সারা বাংলাদেশে 64 জেলার প্রতিনিধিদেরকে নিয়ে 15টি সংলাপ করেছি, মত বিনিময় করেছি। এটার মধ্য দিয়ে 1373 জন অংশগ্রহণকারী মধ্যে সরাসরি আমরা 40টা প্রশ্নের একটা কোশ্চেনিয়ার দিয়েছি। তারা লিখিতভাবে এখানে পার্টিসিপেট করেছে পক্ষে বিপক্ষে। তো এর মধ্যে নারী ছিল 365 জন, তৃতীয় লিঙ্গের মানুষ ছিল 5 জন এবং ডিসেবল পার্সন ছিল 7 জন। এই মোটামুটি আমাদের পদ্ধতিটা, এবং সরাসরি জরিপটা সরাসরি
পরিচালিত হয়েছে। যেমন আমরা রাঙ্গামাটি জেলা পরিষদ হলরুমে আমরা একটা অনুষ্ঠান করেছি, এটা 7 জুলাই। সেখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবনের প্রায় 100 অংশগ্রহণকারী পার্টিসিপেট করেছিলেন বিভিন্ন স্তরে। এরকম সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়। এখন আমি যদি একটু জানতে চাই, আমাদের দেশে তো ভোটার হচ্ছে প্রায় 12 কোটির বেশি। সেক্ষেত্রে 1373 জন নাগরিকের মতামতের ভিত্তিতে এই জরিপ কতটা আসলে সেটা মানে প্রতিফলন বলে আপনি মনে করেন? আমরা মূলত আপনারা জানেন যে রাষ্ট্রের যে রাষ্ট্র সংস্কারের জন্য গভর্নমেন্ট বিভিন্ন 11টা সংস্কার কমিশন গঠন করছে এবং সেই সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়ে আবার একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে। তারা একটা জাতীয় সনদ প্রণয়নের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় 32টা নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে তারা ডায়লগ করছেন। ডায়লগগুলি এখনো চলমান আছেন, কিন্তু বেসামরিক অরাজনৈতিক ব্যক্তিবর্গকে তারা কনসিডারেশনে নেয়নি ঐক্যমত্য কমিশন। আমরা অরাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের জাতীয় সনদ বিষয়ে, রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তর এই বিষয়ে তাদের মতামতটা কি, আসলে আমরা এটা একটা দৈব চয়ন পদ্ধতিতে বের করে নিয়ে আসার চেষ্টা করেছি। আধুনিক যে জরিপগুলো আমরা যেভাবে স্যাম্পলিং করেছি এভাবে পরিচালিত হয়, এই জন্য এটাকে জনমতের প্রতিফলন আমরা বলতে পারি। কেন এই জরিপটা করেছিলেন? আমরা আসলে বুঝতে চেয়েছি যে যে রাজনৈতিক যে রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তর দরকার, এটা আসলে জনগণের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন। আসলে জনগণ এই বিষয়গুলো নিয়ে, এই জাতীয় সনদের যে খুঁটিনাটি বিষয় এগুলি নিয়ে জনগণ আসলে কি ভাবতেছে, আর তাদের সাথে আমরা এই বিষয়ে সরাসরি তাদের মতামতটা তুলে বের করে আনার চেষ্টা করার জায়গা থেকে আসলে এই জরিপটা পরিচালনা করা হয়েছে। এখন তো ঐক্যমত্য কমিশন মোটামুটি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরির দিকে যাচ্ছে। তো তারা আসলে মোটা দাগে আমরা যতটুকু দেখেছি যে প্রায় 20 থেকে 21টি মৌলিক সংস্কারের বিষয়ে বা প্রস্তাবের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে 19টি বিষয়ে মোটামুটি ঐক্যমত এবং সিদ্ধান্ত হয়েছে, যদিও 9টিতে নোট অফ ডিসেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে আবার এই ধরনের একটা জরিপ, সেটা কি ওই জাতীয় সনদের করার যে একটা চেষ্টা ঐক্যমত্য কমিশনের, সেটাকে কি সহায়ক হিসাবে কাজ করবে, নাকি এটা আবার তাদের ওই কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে বলে আমরা মনে করতেছি আমরা ঐক্যমত্য কমিশনের কাজকে সহায়তা করার জন্যই এই জরিপটা করা হয়েছে এবং এই জরিপের ফলাফল তাদেরকে জনগণের আকাঙ্ক্ষাকে কনসিডারেশনে নিতে সহায়তাই করবে। আমরা এইভাবেই দেখছি বিষয়টাকে। আপনি যেটা বললেন যে আসলে দেশের মানুষ চায় না যে কোনো একটি ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান হিসাবে থাকুন, এবং এটা চান না এরকম মানুষের সংখ্যা আপনাদের জরিপ অনুসারে 87%। তো তারা আসলে কি বলছেন সেক্ষেত্রে? এই জরিপের মধ্য দিয়ে গণতন্ত্র মানে তো ক্ষমতার বিভাজন, ক্ষমতাকে যত বেশি মানুষের মধ্যে বিভাজিত করে দেয়া যায় গণতন্ত্রের সৌন্দর্য সুফল তত উপভোগ করা যায়, সুফলটা তত বেশি পাওয়া যায়। আর আমার মনে হয় জনগণ এই চিন্তার জায়গা থেকেই এইভাবে মতামত দিয়েছেন। আমি যদি একটু রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই, যে ঐকমত্য কমিশন থেকে যে প্রস্তাবগুলো করা হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, তারপরে গণতন্ত্র, সেখানে অবশ্য ধর্মনিরপেক্ষতা ছিল না, কিন্তু আপনারা আবার আপনাদের জরিপে ধর্মনিরপেক্ষতার বিষয়টি এনেছেন এবং এর সাথে সম্প্রীতি যুক্ত করেছেন, এবং এতে প্রায় 90% মানুষ মত দিয়েছেন। সেটা কি আসলে ঐকমত্য কমিশনের প্রস্তাবনা বা যে আলোচনা তার সাথে কি একটু কন্ট্রাডিক্ট করে কিনা? এটা আমাদের জরিপের প্রাপ্ত ফলাফল। আমরা আমাদের এই জরিপটা ঐক্যমত্য কমিশনের কাছে ইতিমধ্যেই আমরা সাবমিট করেছি। এখন ওনাদের যে সমস্ত স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বিষয়ে ওনারা ম্যাচিউর করেছেন, আগাচ্ছেন। আর আমরা আমাদের যে মাঠ পর্যায়ের সাধারণ নাগরিক যারা রাজনীতির সাথে যুক্ত না তাদের মতামতটা আমরা বের করে নিয়ে আসছি। আমাদের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে ধর্মনিরপেক্ষতার বিষয়টা আমাদের প্রস্তাবে ছিল। আমাদের উত্তরদাতারা 90% এভাবেই মানে ধর্মনিরপেক্ষতাটাকে রাখার পক্ষেই মত দিয়েছেন। কিন্তু ঐকমত্য কমিশনের যে আলোচনা, সেখানে তো আসলে রাষ্ট্রের যে মূলনীতি, সেখানে ধর্মনিরপেক্ষতার বিষয়টি ছিল না। না, তা ওনারা এই বিষয়টাকে এইভাবে আনেননি। এটা আমরাও
জানি, কিন্তু আমরা এটা বুঝতে চেয়েছি যে আসলে আমাদের দেশের সাধারণ নাগরিকরা এই বিষয়টা নিয়ে কি ভাবতেছে। ধর্মনিরপেক্ষতা কি আদৌ আমাদের মূলনীতিতে দরকার না দরকার না, কিন্তু আমরা যাদের কাছে জরিপের ফলাফল প্রাপ্ত ফলাফল অনুযায়ী আমাদের 90% মানুষ এদের পক্ষে মত দিয়েছে যে ধর্মনিরপেক্ষতা থাকুক। তো সেক্ষেত্রে আপনার এই প্রস্তাব তো ঐকমত্য কমিশনকে আপনারা দেবেন, তো সেক্ষেত্রে আমরা কি ইতিমধ্যে এটা সাবমিট করেছি আচ্ছা, ইতিমধ্যে সাবমিট করেছেন, তো সেটি কি আসলে আপনি মনে করেন যে আপনাদের এই জরিপের মতামত ঐকমত্য কমিশন বিবেচনায় নেবেন বলে আপনারা আশা করছেন? আমরা তো আশা করি যে ঐকমত্য কমিশনের কাজের মধ্য দিয়ে জনগণের চিন্তা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, আমরা তো এমনটাই আশা করছি। আমি যদি আপনার কাছে একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সামনে ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের তারিখ সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে, তো সেই নির্বাচনকে সামনে রেখে যে সংস্কারের যে কার্যক্রম চলছিল, তো আপনাদের এই জরিপ নির্বাচনের আগে সেই সংস্কার কার্যক্রমকে কতটা বেগবান করবে এবং নির্বাচনের আগে এই সংস্কারগুলো কতটুকু বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়েছে, আমি মাঠ পর্যায়ের এই জরিপের সাথে সরাসরি যুক্ত, মাঠ পর্যায়ের মানুষের আলাপ আলোচনা সংলাপ আমি সরাসরি যুক্ত ছিলাম। তাদের কথার মধ্য দিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে, তারা রাষ্ট্রের নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আসবে, কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সংস্কারগুলো জরুরি। সংস্কারগুলোর পরেই আসলে নির্বাচনটা হওয়া দরকার। তাইলে সত্যিকার অর্থে সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেটা জনগণের সরকার হবে এবং সেই সরকার কার্যক্রমের মধ্যে দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেটা সত্যিকার অর্থে একটা কর্তৃত্ববাদী সরকার আর আমরা দেখতে পাবো না, যেটার কারণে আমাদের 2024 সালের জুলাই আগস্টের যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান ছাত্র জনতার নেতৃত্বে সেই অভ্যুত্থানটা হয়েছে, যাতে আর কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি এই দেশে না ঘটে। বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে সেই জিনিসটাই আসলে নির্বাচনের আগে নিশ্চিত হওয়া দরকার। জনগণের সাথে বিভিন্ন আলাপ আলোচনায় মত বিনিময়ে তাদের বিভিন্ন প্রতিক্রিয়া আমার কাছে এমনটাই মনে হয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাকেও শোনার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।